যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকব। তাহলে শুরু করছি পৃথিবীর দ্বিতীয় উঁচু টাওয়ার। বর্তমান সময়ে পৃথিবীতে প্রতিযোগিতা বেড়েই চলেছে, ব্যবসা বাণিজ্য হতে সব কিছুই। আর এই প্রতিযোগিতার মাধ্যমে কে কার চেয়ে এগিয়ে যাবে সেই চিন্তায় এখন সবাই মগ্ন। ব্যবসা বাণিজ্য থেকেও এখন বেশি প্রভাব পড়েছে উঁচু উঁচু টাওয়ার। কোন দেশ কত বড় উঁচু টাওয়ার তুলবে সেক্ষেত্রে এখন প্রথম নজর, কেননা ওই উঁচু টাওয়ারের মাধ্যমে তার দেশকে পরিচিত করতে খুবই সহজ একটি মাধ্যম। বন্ধুরা, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবনের খেতাব লাভ করেছে মালয়েশিয়া। আজকে এই দ্বিতীয় উঁচু টাওয়ারটি সম্পর্কে আমার এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকবে এবং বিশ্বের যে দ্বিতীয় উঁচু টাওয়ারটি আছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বর্তমান সময়ে মালয়েশিয়া মার্দেকা 118 তলা ভবন একটি তৈরি করেছে, যা পৃথিবীর দ্বিতীয়। 678.9 মিটার উঁচু এই টাওয়ারের কাজ সম্পূর্ণ হওয়ায় এটি এখন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফার পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু স্থাপনা। করোনা মহামারীর সময়ও এই উঁচু টাওয়ারের কাজ বন্ধ হয়নি। মার্দেকা 118 হবে মালয়েশিয়ার প্রথম টাওয়ার, যেটি উচ্চ মর্যাদাপূর্ণ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন ও আন্তর্জাতিক টেকসই প্রশংসাপত্র ট্রিপল প্লাটিনাম রেটিং অর্জন করেছে। এটি শুধু প্রকৌশল ক্ষেত্রে একটি বড় অর্জন নয়, একটি আধুনিক ও উন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। প্রকল্পটি তৈরি করেছে পারমোডালান ন্যাশনাল বিএইচটির মালিকানাধীন প্রতিষ্ঠান। সূত্রে জানা গিয়েছে, টাওয়ারটি 3 মিলিয়ন বর্গফুট ফ্লোর এলাকা জুড়ে গ্রেড এ অফিস স্পেসের 1.66 মিলিয়ন বর্গফুট নেট লেটেবল এরিয়া এনএলএ এবং প্রায় 1 মিলিয়ন বর্গফুট জায়গা নিয়ে গঠিত। এছাড়াও টাওয়ারটিতে বেশ কয়েকটি অসামান্য বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে দ্য বিট 118 অবজারভেশন ডেক, যা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ হবে। সেই সঙ্গে টাওয়ারের পোডিয়ামের মধ্যে কাচের গম্বুজযুক্ত 118 মল। ভবনটির অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে মার্দেকা টেক্সটাইল মিউজিয়াম, যেখানে মালয় বিশ্বের টেক্সটাইল প্রদর্শন করা হয়েছে। লিটল এম 7 বছরের কম বয়সী শিশুদের জন্য একটি শিশু যত্ন কেন্দ্র এবং একটি মসজিদ, যেখানে 3000 মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবেন একসাথে বসে। টাওয়ারটি দুটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্কে অপেক্ষা করে, স্টেডিয়াম মার্দেকা ও স্টেডিয়াম নেগারা। এটি বিশ্বের উচ্চতম ভবনগুলোর সঙ্গে তালিকাভুক্ত করা হবে। যেমন এটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা, যার উচ্চতা 828 মিটার, এবং চীনের সাংহাই টাওয়ার, যার উচ্চতা 632 মিটার। পূর্বে 1 নম্বরে ছিল বুর্জ খলিফা এবং দ্বিতীয়তে ছিল সাংহাই টাওয়ার 632 মিটার, কিন্তু বর্তমান সময়ে বুর্জ খলিফার পর দ্বিতীয় স্থানে চলে এসেছে 118 তলা ভবন, যেটি মার্দেকা টাওয়ার বলে থাকি আমরা মালয়েশিয়াতে। আর 3 নম্বরে চলে গিয়েছে চীনের সাংহাই টাওয়ার। এর আগে বিএনপি গ্রুপের চেয়ারম্যান তুন আরেফিন জাকেরিয়া বলেছিলেন, এই 118 তলা মার্দেকার প্রকল্প উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে প্রতিনিধিত্ব করে। উন্নয়ন প্রকল্পটি করোনার প্রভাব থেকে দেশের আর্থসামাজিক পুনরুদ্ধারকে উদ্দীপিত করবে বলে আশা করা হচ্ছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, ভবনটির নাম মার্দেকা কেন দেওয়া হলো, আর মার্দেকার অর্থই বা কী? মার্দেকা অর্থ হলো মালয় ভাষায় মুক্তি এবং স্বাধীনতা, যার প্রতীকী অর্থ সেই সাথে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে উল্লেখ করে। বিল্ডিংটি 2014 সনে তার কাজ শুরু করে এবং 2022 সনে কাজ শেষ করার কথা ছিল, যার করোনা মহামারীর সময়ও কাজ চলমান ছিল, তাও একটু ধীর গতিতে হওয়ার কারণে একটু পিছিয়ে মোটামুটি কাজ, তার টাওয়ারের যে উঁচু মেইন অংশের কাজ শেষ পর্যায়ে। এখন বর্তমান সময়ে তার আশেপাশের কাজ কিছু রয়েছে, যেটা খুব শীঘ্রই শেষ হবে এবং 2025 সালে উদ্বোধন করা হবে। বিল্ডিংটি 118 তলা ভবনের মধ্যে 5 তলা
ভবন জমির নিচে রয়েছে। এর নির্মাণ ব্যয় 5 বিলিয়ন রিঙ্গিত, আর আমরা যদি ডলারে কনভার্ট করি তাহলে 1.5 বিলিয়ন ডলার এর ব্যয় হয়েছে এই বিল্ডিংটা তুলতে। এই বিল্ডিংয়ের মধ্যে অনেক কিছুই আমরা পেয়ে যাব। শপিং কমপ্লেক্স থাকবে, অফিস থাকবে, হাউস প্রপার্টি থাকবে, হোটেল থাকবে, অবজারভেশন থাকবে, মসজিদ থাকবে যেখানে 3000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। এই উঁচু টাওয়ারটির অবস্থান হচ্ছে জালান হাংজাবাট, প্যাটালিং স্ট্রিট, কুয়ালালামপুর। এই জায়গাটির প্রাক্তন নাম ছিল KL 118 হেরিটেজ অফ ইন্ডিপেন্ডেন্স পার্ক, হায়াত, কুয়ালালামপুর। ওয়ারিস মারদেকা টাওয়ার PNB সদর দপ্তর, এবং এর বিকল্প নাম ছিল PNB 118 মারদেকা, PNB 118 মারদেকা টাওয়ার। সাধারণ তথ্যাবলী অনুযায়ী এটার অবস্থান হচ্ছে স্ট্রাকচারালি টপড আউট। স্থাপত্যশৈলী যদি আমরা বলে থাকি তাহলে নিউ ফিউচারিজম। অবস্থান তো আমি আগেই বলেছিলাম। এখানে স্বত্বাধিকারী যে প্রতিষ্ঠানটা হয়েছে সেটা হলো PNB মারদেকা ভেঞ্চার SDN BHD আন্ডার PNB। এটার মোট উচ্চতা 644 মিটার বা 2113 ফুট, শীর্ষবিন্দু পর্যন্ত 244 মিটার, 2113 ফুট। এটার ভিতরে এখন ঢোকা নিষেধ, তাই এর আশেপাশ থেকেই ভিডিও করা হয়েছে, এবং এখনও জনসাধারণের জন্য এই স্থাপনাটি খুলে দেওয়া হয়নি। শঙ্কুশিখর পর্যন্ত 700 মিটার, 2300 ফুট, এবং ছাদ পর্যন্ত 518.2 মিটার, যেটা আমরা 1700 ফুট বলতে পারি। এ হচ্ছে বাইরের স্ট্রাকচারটা। এখনও ভিতরে যাওয়ার প্রবেশ নিষিদ্ধ, সো কিছু করার নেই, কারণ এখনও জনসাধারণের জন্য এটা ওপেন হয়নি। ছাদ পর্যন্ত 518.2 মিটার, যেটা 1700 ফুট। পর্যবেক্ষণাগার পর্যন্ত 476 মিটার, যেটা 1562 ফুট আমরা বলতে পারি। এর পাশেই রয়েছে প্যাটালিং জায়া স্ট্রিট, এবং সাথে এর সাথে আছে বুকিত বিনতাং। কারিগরি বিবরণ যদি বলতে পারি আমরা, কাঠামো ব্যবস্থা যেটা স্টিল রেইনফ্রস্ট কনক্রিট ইনকেস স্টিলের। তলার আয়তন বলা চলে 2,92,000 বর্গমিটার, আর ফুট যদি আমরা বলতে পারি 31,40,000 বর্গ ফুট। টোটাল এই বিল্ডিংয়ে লিফটের সংখ্যা হচ্ছে 87টি। স্থপতি হচ্ছে ফেন্ডার ক্যাটসালিডস ইন অ্যাসোসিয়েশন উইথ RSP KN, নির্মাতা PNB মারদেকা ভেঞ্চার SDN BHD, এবং অবকাঠামোবিদ লেজলি রবার্টসন, অ্যাসোসিয়েট রবার্ট বার্ড গ্রুপ ইন অ্যাসোসিয়েশন। বাইরের অংশটা হচ্ছে এরকম, যা এখনও জনসাধারণের জন্য ওপেন করা হয়নি, সো ভিতরের অংশ দেখানো সম্ভব হয়নি, বাট এর যে বাইরের অংশটা এবং যে স্ট্রাকচারটা তুলে ধরার চেষ্টা করেছি, এবং এর আশেপাশটা তুলে ধরার চেষ্টা করেছি। আর আশেপাশটা খুবই সুন্দর, এবং ততটা এখনও জমজমাট হয়নি, কেননা এখনও ওপেন হয়নি। 2025 সালের 31শে আগস্ট এটা ওপেন করার কথা, জনসাধারণের জন্য ওপেন করে দিবে। আর অবশ্যই যখন ওপেন করবে, যদি সৃষ্টিকর্তা সব ঠিক রাখে, তাহলে এটা
আবার নতুন একটা ভিডিও পেয়ে যাবে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই পৃথিবীর দ্বিতীয় উঁচু টাওয়ার সম্পর্কে যতটুকু আমি জানি বলার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। আর সবাই লাইক কমেন্ট অবশ্যই করবে, এবং নতুন ভিডিও অবশ্যই শীঘ্রই আসছে অন্য কোনো প্লেসে। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।